হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মাইলিং টুগেদার। আজকে আমরা কলকাতাতে এসেছি আর সেটা খুব হুট করেই প্ল্যান হয়েছে। এখানে এসে আমাদের মনে হলো যে চলো ভিক্টোরিয়ার দিকে যাওয়া যাক। আর তার মধ্যে শীতকাল, হালকা হালকা রোদে বেশ ঘুরতে দারুণ লাগছে। তো এখন যাচ্ছি আমরা ভিক্টোরিয়ার দিকে। চলো দেখি আজকের আমাদের ঘোরাটা কেমন হয়। তো আমাদের চলতি পথে নন্দন পড়ে গেছে, এবার আমরা এই জায়গাটা পুরো ঘুরে বেড়াবো। তো চলো যাই। আমরা এই এখন নন্দনের ভেতরে এসে একটু ঘোরাঘুরি করছি, ছবি তুললাম অনেকগুলো, বেশ ভালো ভালো দারুণ ছবি উঠলো এখানে। আর এখানে দেখছি যে আমরা 3টে শো চলছে এখানে, বাংলা সিনেমা 3টেই। রক্তবীজ চলছে, দেবের প্রধান আছে, দেন মিঠুন চক্রবর্তী নতুন সিনেমাটা কাবুলিওয়ালা সেটাও চলছে। যাই হোক, আমরা সিনেমা দেখতে আসি না, ঘুরবো। এখানে এখন এই বাংলা সঙ্গীত মেলার অডিশন চলছে বলে দারুণ সুন্দরভাবে সাজাচ্ছে পুরো জায়গাটা, দেখাচ্ছি তোমাদের। দারুণ সুন্দর একটা এখানে স্টেজ নয় ঠিক, এটা দারুণ ভাবে সাজিয়েছে এই জায়গাটা। তো এই আগামী 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি অবধি নন্দনে চলবে সঙ্গীত মেলা, বাংলা সঙ্গীত মেলা। তো সেই উপলক্ষে নন্দন এত সুন্দরভাবে সেজে উঠছে, দারুণ লাগলো আমাদের নন্দন। তো সামনের দিকে এবার এগোনো যাবো, বেরিয়ে গেছে নন্দন। এই আমরা এখন হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। অসম্ভব রকমের ভিড় এখানে, সেটাই স্বাভাবিক। আজকে 24শে ডিসেম্বর, আগামীকাল 25শে ডিসেম্বর। পাশ থেকে মানে লাইনকে লাইন সব লোকজন যাচ্ছে। ওটা মনে হয় টিকিট কাটার ভিড় ভাই। এই হলো ওই সামনে দূরে ভিক্টোরিয়া, এদিকে হলো আমাদের মেন রোড, চারিদিকে লোকজন, লাইনটা পরে দেখাচ্ছে। এদিকে দোকানপত্র, আর ভিড়টা হচ্ছে ওই সামনে টিকিট কাটার ভিড়। 3-4টে লাইন আছে, অসম্ভব রকমের ভিড়। তো বিরাট লাইন ছিল। যাই হোক, লাইন টাইন দিয়ে গুতিয়ে আমরা 2টো টিকিট কাটলাম, 30 টাকার টিকিট। এই সবে ঢুকলাম, এবার আমরা ভেতরের দিকে যাব। মিউজিয়াম আর গার্ডেন দুটো মিলিয়েই 30 টাকা। সবাই এখানে বসে নিজেদের মতন টুকটাক পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে। আমরা আমাদের খাবার দাবার নিয়ে বেরিয়েছিলাম আজকে। আমাদের কাকুমনি মাংস রান্না করে দিয়েছে, মাংস আর রুটি আমরা কিনে নিয়েছিলাম, রুটি মাংস খাবো। আর একটা সুন্দর একটা লেক আছে, আর ওই দূরে দ্য 42। এই লেকের সামনে একটা ছায়া দেখে, গাছের তলায় ছায়া দেখে আমরা বসে পড়েছি। এখানে আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে হলো আমাদের চিকেন কষা, 2টো বাটিতে চিকেন কষা আছে, আর ভাগ করা। আর এখানে গরম গরম, না গরম নেই, এখন আর গরম নেই, যখন নেওয়া হচ্ছে তখন গরম ছিল। যাই হোক, খুব খিদে পেয়েছে, এবার তাড়াতাড়ি করে আমরা একটু খেয়ে নিই, তারপরে আবার চারিদিকে ঘুরে বেড়াবো। তো আমরা এই অসাধারণ একটা রুটি মাংস দিয়ে লাঞ্চটা সেরে এবারে আবার ঘুরতে বেরিয়েছি। এবার আমরা ভেতরে মিউজিয়ামটায় যাব। এই যে আমাদের পিছনে ভিক্টোরিয়া। তো চলো এবার মিউজিয়ামটার দিকে যাওয়া যাক। এই হচ্ছে সামনে মিউজিয়ামে এন্ট্রি লাইন। বাপ রে বাপ। ঠিক আছে, চলো এসছি যখন ঘুরেই যাবো একবারে। ওকে, এই লাইন দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, চলো। আমরা এখন লাইন দিয়ে টিকিট চেক হলো, আবার সামনে এখন ব্যাগ চেক হবে।
আর সোজা দেখতে পাচ্ছি লেডিস আর জেন্টসের লাইন আলাদা আছে। চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতর থেকে। ভেতরটা অপরূপ সুন্দর, অসম্ভব রকমের সুন্দর ভেতরটা। আর বিভিন্ন ধরনের সেই সময়কার সব কি বলবো যুদ্ধের জিনিসপত্র, সেখানকার বিভিন্ন ধরনের সুভিনিয়ার টাইপের সব জিনিসপত্র ওখানে সংরক্ষিত করা আছে। তো চলো বেরিয়ে গেলাম, এবার দেখা যাক এবার আমরা কি করবো, একটু ঘোরাঘুরি করবো। এই যে গার্ডেন এরিয়াটা ভোর 5:30টায় খোলে, সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর যে মিউজিয়ামটা আমরা ঘুরে আসলাম সেই মিউজিয়ামটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর টিকিট কাউন্টার বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। তো 5টা 5:30টায় বন্ধ হয়ে যায়। তো ওই সময় টিকিট কেটে তারপরে 6টা অবধি আর একটু সময় থাকে। সামনে দেখতে পাচ্ছি অনেক চেয়ার দিয়ে রাখা, মেশিনপত্র আছে, সেটা বোঝা যাচ্ছে যে এখানে সন্ধ্যের পরে যে লাইট অ্যান্ড সাউন্ডটা হয়, তো তার জন্যই ব্যবস্থাটা। তো যাই হোক, আমরা তো এখন 2:30টা মতন বাজে বেরিয়ে যাব। আমরা গেট 2 দিয়ে এন্ট্রি করেছিলাম, সামনে গেট 1। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আর অসম্ভব সুন্দর পিছনে ভিক্টোরিয়াকে লাগছে, দারুণ কিছু ছবি তুলেছি। এই পড়ন্ত বিকেলে সূর্যের আলোটায় অসাধারণ লাগছে। এই ভিক্টোরিয়া, তার পাশেই হচ্ছে এখানে কুইন ভিক্টোরিয়া, তার স্ট্যাচু, তার মূর্তি। আর এইদিকে হচ্ছে গেট 1। চলো এবার আমরা এখান থেকেই বেরিয়ে যাই। কুচি পাথরের উপর দিয়ে কিন্তু হাঁটতে আমার বেশ লেগেছে, এই আওয়াজটা। হ্যাঁ, যারা একটু হিল পরে আসবে, উনি একটু হিল পরে এসছে, আমার একটু সমস্যা হচ্ছে, তাও ঠিক আছে, কিন্তু বেশ সুন্দর লাগলো এই জায়গাটা দিয়ে। চলো, গেট 1-এর সামনে অসম্ভব রকমের ভিড়, দেখে মনে হচ্ছে অর্ধেক লোক ঢুকবে বলে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, অর্ধেকের বেশি জাস্ট দাঁড়িয়ে আছে এখানে ছবি তোলার জন্য বাইরে থেকে। আর এখানে হচ্ছে সেই তুলো সিংহ, যারা এখানে সবাইকে ওয়েলকাম করার জন্য বসে আছে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, এবার দেখা যাক আমরা নেক্সট আবার কোন দিকে যাই। তো আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এসেছি ক্যাথিড্রাল চার্চের সামনে। শুধু জায়গাটা লাগে সিচুয়েশনটা দেখো। এদিকে হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর এই হচ্ছে ক্যাথিড্রাল চার্চের প্রবেশ পথ। দুটোই বন্ধ, না বিড়লাটা খোলা আছে, বাট চার্চটা বন্ধ। আর শুধু লোকটা দেখো, কত লোক এদিকে, প্রচুর লোক। আর এখানেও সব জন্য সাজানো আছে, শুনতে না হলে জ্বালাবে না, দেখা যাক। তো এখন এই 5টা মতন বাজে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর সামনের আলো জ্বেলে দিয়েছে, সব আলো এখনো জ্বালায়নি, অল্প অল্প করে জ্বালাচ্ছে, দেখাই। তো এখন এই 5:30 মতন বাজে, হালকা অন্ধকার হয়ে এসছে। আর অন্ধকার হওয়ার সাথে সাথে ওই রোডটা যেমন আলো জ্বালিয়ে দিয়েছিল। তো আমরা আর বেশি সময় নষ্ট না করে ওখানে ঘুরে, কিছুই নেই দোকানে ঘোরে মানে দেখার বা ঘোরে, জাস্ট লাইট দেখার, আর কিছু নেই, শুধু হাঁটো। এখানে আমার বেশি সময় নষ্ট করিনি, ওখানে ঘুরেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। এবারে রওনা দিচ্ছি মানে ময়দান স্টেশনের দিকে। ময়দান স্টেশন থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। তো চলো ভিডিওটা আমরা এখানে শেষ করি। একটা হুট করে একটা ভিডিও হয়ে গেল আমাদের, হুট করে কলকাতা আসার প্ল্যান হয়ে ভিডিও হয়ে গেল, ভালোই হলো। জানিও যে আমাদের এই হুট করে প্ল্যানিং যে ভিডিওটা করলাম সেটা তোমাদের কেমন লাগলো একদম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। গুনগুনরা রিসেন্টলি দিল্লি বৃন্দাবন ঘুরতে গেছিলো,
তো সেই সিরিজটাই চলছে, আর একটা ভিডিও আসবে সামনে, তো ওটা দেখে তারপরে আবার কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করা যাবে। তো চলো এখানে ভিডিওটা আমরা শেষ করছি। আনটিল দেন কিপ স্মাইলিং উইথ স্মাইলিং টুগেদার। টাটা।